আমি আছি এখন সাংলার অ্যাপেল গার্ডেনে। আমাদের হোটেলটা এই অ্যাপেল গার্ডেনের পাশেই। এই যে উপরে টপে দেখতে পাচ্ছেন, এটা আমাদের হোটেল। এখান থেকে নেপে অ্যাপেল গার্ডেন চলে এসেছি। এখন তো কিছু বুঝতে পারবেন না, কারণ একদম বরফের সিজনে এসেছি। এটা হচ্ছে মার্চ মাসের সেকেন্ড উইক, চারদিকে বরফে ভরা। আর আপেল গাছ যেহেতু পর্ণমোচী, তাই জন্য সমস্ত পাতা ঝরে গেছে। আবার যখন সময় হবে মে জুন মাসে আস্তে আস্তে ফুল ফল হবে। সেপ্টেম্বর মাসের হারভেস্টিং হয়। এই হচ্ছে যে অ্যাপেল গার্ডেনে আছি তার মালিকের বাড়ি এটা। আর এখনও পর্যন্ত অনেক আপেল আছে এখানে, যেগুলো এত কোল্ড এখানে থাকে সবসময়, যে সবসময় আপেল পাওয়া যায় এখানে। এখানে গোল্ডেন আপেল, রেড আপেল সব পাওয়া যায়। আর এই অ্যাপেল গার্ডেনের মধ্যে আরেকটা বিশেষত্ব হচ্ছে মাঝে মাঝে এখানে বাদামের গাছ থাকে, মানে মেনলি আখরোট থাকে, আমন্ড থাকে। তো আমার সামনেই এটা হচ্ছে আমন্ড ট্রি। আমন্ড ট্রিতে দেখুন এখানে বার্ড এসে গেছে, মানে ফুলের কুড়ি, লাল লাল ফুলের কুড়ি। এগুলো কিন্তু আর 5-6 দিন পর পুরো ফ্লাওয়ারিং হয়ে যাবে, বড় বড় ফুল হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে ওই মে মাসের পর থেকে পুরো আমন্ড পুরো ছেয়ে যাবে। এরকম অনেকগুলো গাছ আছে এখানে, মানে আপেল গাছের মাঝে 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 এরকম ওইদিকে আছে, ওইদিকে আছে। আর দূরে দেখতে পাচ্ছেন সমস্ত স্নো পিকগুলো দেখা যাচ্ছে ওইদিকে। আর এই সামনে এগুলো হচ্ছে সব দেবদারু গাছ। দেবদারু গাছের মাঝে মাঝে পুরো বরফে ঢাকা, ওইদিকেও সব পুরো বরফ। টেম্পারেচার কিন্তু এখানে রাত্রেবেলা -2-3 চলে যায়, আর দিনের বেলা 3 থেকে 4 এরকম থাকে। আজকে সকালে -1 ছিল টেম্পারেচার। তো বেশ ঠান্ডা, কিন্তু ঠান্ডা হলেও খুব যে কষ্ট হয় তা নয়। দারুণ দারুণ পরিবেশ, এনজয়েবল, সত্যি এনজয়েবল। এই দেখুন ক্রেটে ক্রেটে সব আপেল ভরা আছে। শীতের কাল বলে এখনো পর্যন্ত স্টোরেজ রাখা আছে, শুকিয়ে গেছে আপেলগুলো। এগুলো এখনো সাপ্লাই হচ্ছে। এই যে अब ये रखा हुआ है हमने, এই যে এখানেও আছে অনেকগুলো। पास ये जो है ये, अब ये तो है, अब वो जो हम लोग वो बचा, ये है गोल्डन। अब ये जो उस समय ये अक्टूबर के महीने में निकाला था ना, तो कोल्ड, एक्सट्रीम कोल्ड कंडीशन से ये आजकल जो है ये है जो उसका जो मार्केट बेचते हैं उसका जो अब लास्ट बी ग्रेड जो बचा होता है, उसमें ये है वो लाल वाले सेब जो कि अब वो ड्रॉप हो गया है। तो ये देखिए डिफरेंट इसके साइजेस होते हैं। ये जो है अच्छा। ये उन दिनों के हिसाब से ये मीडियम साइज होता है, मीडियम साइज है ये। अच्छा। ये जो है स्मॉल, एक्स्ट्रा स्मॉल का साइज है। पर्टिकुलरली यहाँ किन्नौर में भी हमारा लो बेल्ट, और हम हाई एल्टीट्यूड के हाई बेल्ट में क्वालिटी जो एप्पल्स होता है हमारा यहाँ। और एक जो होते जूसी, यहाँ पे अदर पार्ट्स ऑफ किन्नौर के बनिस्बत जो है यहाँ पे बारिश ज़्यादा होती है हमारे किन्नौर में। सेब का जो सबसे ज़्यादा रोपा बेल्ट और चांगो मीन्स आप काजा की तरफ जाएंगे तो वहाँ पड़ता है उस बेल्ट में, वो है ड्राई जोन। तो वहाँ का एप्पल आपको दिखेगा बड़ा शानदार, लाल, एकदम से राजमा, जूसी नहीं हो। इसका मेन सीजन कौन सा टाइम में है? हमारा जो सितंबर, यहाँ का सेब जाएगा सितंबर 15 सितंबर के बाद स्टार्ट हो जाता है। और नवंबर लास्ट तक, दिसंबर फर्स्ट वीक, अक्टूबर, नवंबर, लास्ट हाँ अक्टूबर सितंबर, मतलब वो तो हार्वेस्टिंग टाइम है। वो हार्वेस्टिंग टाइम है, वो तो मेन पीक। और पेड़ में फला रहता है वो कब है? आएगा अब आपको ठीक 1 मंथ लेटर जो है इसमें जो है एकदम से फ्लावरिंग शुरू हो जाएगा। এই গাছগুলো কি গাছ এগুলো? কালকে ওখানেও হ্যাঁ, দেখছিলাম। ওনাকে জিজ্ঞেস করতে হবে এটা কি গাছ। কফি গাছ না, কপি এ তো না। কালকে ওখানে পুরো নীল নীল হয়ে যায়, বেগুনি একদম। আরে বাঁধাকপি বেগুনি কালার। বলো না যে সব গাছ ব্যবসার জন্য না, কিছু আমার ছেলেমেয়েরা খাবে এই জন্য লাগানো, ওই চেরি গাছগুলো। এগুলো কি করবে এই আপেলগুলো? नीचे जो वायलेट वाला फ्लावर टाइप, ये तो कैबेज है। कैबेज है। हाँ, ओ तो ये जिस तरह ये गोल्डन का भी ना, ये अब डल हो रहा है काफी पीरियड से। ये लो आप लगा लो। দাদা আমাদের জন্য নিয়ে এসেছে, हाँ গিফট করলেন এক ঝুড়ি আপেল। हाँ, ये है गोल्डन एप्पल। आप इसको ऐसे ही ज़्यादा, हम तो बिना धोए खाते हैं। এটা খেয়ে দেখি এখানে। খাও একটা, এটা খাই দেখো। ঠিক আছে, খাই না আমি তো। ও অসাধারণ জুসি, মারাত্মক খেতে, মারাত্মক। ओके ओके बहुत বহুত আচ্ছা, বহুত আচ্ছা। ओके।
इतना फ्रेश मिलता नहीं हम लोग को उधर। ये नहीं मिलता ना हाँ गोल्डन एप्पल कोई। ये 4 मंथ लेटर जो है आप अभी भी इसको फ्रेश महसूस कर रहे हैं। हाँ जूसी है, उस समय बहुत उस समय तो और जूसी रहेगा, कितना जूसी होता है। बहुत ज़्यादा जूसी है। अभी भी जूसी है। ये मिक्स करके पेटी जाता है। हाँ मिक्स करके भी जैसा कुछ होता है 10 kg के बॉक्सेस भी आते हैं। সাংলাতে এই হলো আমাদের হোটেল দেবভূমি রিজেন্সি। চারদিকে পুরো আপেলের বাগান, যদিও বা এখন আপেল হয়নি, এটা তো আপেলের সিজন নয়। আপেলের সিজনে আসলে পুরো চারপাশে আপেলের মধ্যে থাকতেন। আর এখন যেহেতু শীতকাল, তাই জন্য চারদিকে বরফের মাঝে, ওইদিকে ছাদে না, ওইদিকে সঞ্চারী বৌদি উপরে উঠে গেছে। আর আমাদের ঘরটা এই সাইড দিয়ে, প্রথমে আমাদের রুমটা একটু দেখিয়ে দিই, সঙ্গে ভিউ। এই দেখুন, ও এখানে বসেই দিন কেটে যাবে। এই যে দূরে যে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন সব হচ্ছে আপেল, মানে যখন আপেল হয়ে থাকবে চোখ জুড়িয়ে যাবে। আর সামনে এই শুভ্র পাহাড় পুরো বরফে ঘেরা। এই হচ্ছে আমাদের হোটেলের এদিককার ভিউ। দিজের হোটেল, এটা রুম আর কি। এটা হচ্ছে 4 বেডরুম। বাহ, মানে রুমও ডবল, বেডও ডবল করে, দারুণ দারুণ। ঘরটাও খুব সুন্দর। এখানে আলমারি, তাওয়া, আয়না টায়না সব দেওয়া আছে। এদিকেও একটা ডবল বেড। এইখানে বাথরুমটাও যথেষ্ট বড়। আর এই দিক দিয়ে বেরিয়ে হচ্ছে আমাদের রুম, সেটা হচ্ছে ডবল বেডের রুম। মানে রুম থেকেও কিন্তু ভিউ আছে, এই দেখুন, এটা হচ্ছে রুমের বাইরে। এই পর্দা সরিয়ে দিচ্ছি, এই জানলা দিয়ে। এখানে টিভি আছে, ইলেকট্রিক কেটেল দিয়েছে। আর বাথরুমটা দেখিয়ে দিই একবার। বাথরুমের লাইট কোনটা? হ্যাঁ, এই বাথরুমটাও যথেষ্ট বড় বাথরুম, গিজার আছে, দারুণ। এখানে আমরা থাকবো 2 দিন। এখানের হোটেলগুলোর ভাড়াও মোটামুটি আপনার 1600, 1800, 2000, 2200 এরকম হিসাবে। ও মন ভরে গেছে, এই হোটেলে ঢুকেই মন ভরে গেছে। কি আছে ওইদিকে? ওফ, আর এই দিকে দেখুন, আহা হা 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 হা। এ তো এই বড় ক্যামেরাটা নিয়ে আয়, এই ক্যামেরা তো আসবে না। আর এই হলো হোটেলের, এখন ছাদে যাবো সামনে দিয়ে। এই হচ্ছে হোটেলের ফোন নাম্বার। দেখুন, আমাদের বাঙালি সব জায়গায় আছে, ফোন নাম্বারটা পর্যন্ত বাংলায় দেওয়া। এই হচ্ছে আমাদের আরেকটা রুম। খালি রুমটার শুধু ভিউটা দেখুন। ট্রিপল বেডরুম, এখানে 2টো বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড। কিন্তু ওইসব বেড ছাড়ুন, খালি সামনেটা দেখুন। ও, জানলা দিয়ে খালি দৃশ্য, অসম্ভব সুন্দর ঘর। আবার এই দিক দিয়ে একটা জানলা আছে, এদিক দিয়ে এদিককার ভিউ। এখানে বাথরুম, এই বাথরুমটা যথেষ্ট বড়।
গিজার আছে। এই রুমটা বেস্ট রুম বল না, এবার ছাদ চার তাই বল। 4 ডিগ্রি টেম্পারেচার, 4 ডিগ্রি টেম্পারেচার, ফিল লাইক 2। অসাধারণ মানে অসাধারণ, মানে চারদিকে শুধু পিক আর পিক, হ্যাঁ এত ভালো ভিউ এর মানে পুরো 360 ডিগ্রি ভিউ। হোটেলে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় না। হিমাদ্রি ওদের টেস্ট আছে, আর ওদের নিজস্ব লিস্ট। আর পাহাড়ে আসলে এখানে খাওয়া দাওয়ার কথা কি বলবো, তো খাওয়া দাওয়া মোটামুটি আপনি যা চাইবেন মোটামুটি সব খাওয়ার দাওয়ারই পাবেন। আর হোটেলগুলোতে শেফ সব বাঙালি, তো বাংলায় কথা বলতে পারেন, বাঙালি খাবার দাওয়ার সবই পাবেন। রেট মোটামুটি কিছু রেট আমাদের মতো, কিছু রেট খুবই বেশি। যেমন হচ্ছে মিক্স ভেজ 150 টাকা, কিন্তু সেটাই হচ্ছে পনির হয়ে গেলে 250 টাকা। মাংস 4 পিস না 6 পিস মাংস দেবে 400 টাকা, আর রুটি 10 টাকা করে। তো কিছু আছে রিজনেবল, কিছু আছে এক্সপেন্সিভ, তো আপনারা আপনাদের মতো করে বুঝে খেয়ে নিতে পারবেন। আর ডাল 100 টাকা, ভাত 100 টাকা। এটা হচ্ছে সাংলার মেন মার্কেট। আমাদের হোটেল থেকে 200 মিটার উপরের দিকে আসলেই হচ্ছে মেন মার্কেট। এখানে এটিএমও পেয়ে যাবেন, ইউকো ব্যাংকের এটিএম, এসবিআইয়ের এটিএম, আর সমস্ত দোকান এখানে আছে। এই জায়গাটা একদম জমজমাট, তবে বেশি নয়, মোটামুটি এটাও 200 মিটারের মতো জায়গায় মার্কেট। তারপরটা আবার রেসিডেন্স এরিয়া শুরু হয়ে যাবে। সকালে আমাদের ব্রেকফাস্ট, ফুলকপির তরকারি, রুটি, আর সাথে হচ্ছে ডিমের অমলেট। কৌশিকদা শুরু হয়ে গেছে, সবার ফার্স্টে কেউ বসেনি, কৌশিকদা শুরু করে দিয়েছে। এখানে ঠান্ডা প্রচুর, তবে প্রচুর ঠান্ডা হলেও একটুখানি বেরোনোর পর কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়, অ্যাকমোটাইজ হয়ে যায় শরীর। শুরুর দিকে যতটা কষ্ট হচ্ছিলো এখন অতটা হচ্ছে না, তবে ঠান্ডাটা বেশি লাগছে, তার কারণ খুব জোরে হাওয়া বইছে, এই জন্য টেম্পারেচার থেকেও ফিল লাইক একটু বেশি লাগছে। তো এখন যাই হোক, এখানে আজকে নাইট স্টেই আছে আমাদের, এখন সাইট সিন করতে চলে যাব। তো এখন যাব প্রথমে তো চিটকুলে প্রচুর ঠান্ডা থাকবে, একদম বরফে ঘেরা থাকবে। সেখান থেকে কথা ছিল ফেরত আসার, আর ফেরত আসবো না, ওখানেই খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে চলে যাব কামরু ফোর্ট, তারপরে আবার এখানেই আমাদের রিটার্ন। কোটি টাকার ব্যবসা এখানে, বুঝলাম কথা বলি। আমরা এখন যাচ্ছি কামরু ফোর্টে, এবং এটা ট্রেক করে উঠতে হবে। গাড়ি নিচে নামিয়ে দিয়েছে, বেশ অনেকটাই উপরে দেখতে পাচ্ছেন। তো যখন ব্রিটিশ আমলে এটা একটা প্রিন্সলি স্টেট ছিল, বিভিন্ন রাজারা এখানে রাজত্ব করেছে, তো তারা এই ফোর্টে থাকতেন। তো ফোর্টের সব অংশে যেতে দেয় না, খালি সামনে একটা মন্দির আছে, কামরু মাতা মন্দির, সেই গুয়াহাটির যে কামাখ্যা মন্দির, সেই কামাখ্যা মন্দির এটি। বলা হয় যে 1000 বছর আগে গুয়াহাটির কামাখ্যা মন্দির থেকে মা কামাখ্যাকে এখানে এনে প্রতিষ্ঠা করা হয়। তো অসাধারণ সুন্দর পরিবেশ। আমরা এগিয়ে চলেছি, একটা ট্রেকিং রাস্তা, যথেষ্ট উঁচু রাস্তাটা। ভালোই লাগছে, নামতে কষ্ট হবে না, ওই যে একটু অসুবিধা হবে। দারুণ পরিবেশ। এখানে পাঁচগুলোতে গিয়ে সুন্দর গ্রাম, ছোট্ট ছোট্ট গ্রাম পাশে। পুরো এরিয়াটাই হচ্ছে আপেলের বাগান। মানে অক্টোবরের দিকে তখন হচ্ছে হারভেস্টিং হয়, ওই সময় পুরো ফ্যাক্টরি লেগে যায়। আমাদের টেম্পোটা বেড়ার অনেক নিচে নামিয়ে দিয়েছে, ও অনেকটা বড় স্লোপ। আসতে নিয়েছিল, আসতে নিয়ে আর ঢুকলো না।
না না এখানে উঠতে পারবে না, গাড়ি চারটিখানি কথা নাকি, কত নিচে। এইবারে সিঁড়ির রাস্তা এসে গেলে একটু কষ্ট হয়ে যায়, যাচ্ছে সেই কাছে বোধহয়, আর কাছাকাছি আছে बद्री विशाल जी मंदिर। हमारे को भी निकालो। वो आपको लिखा लेंगे कि नहीं? ले ओ अच्छा अच्छा, आपने क्या हम सोचा आप ऑब्जेक्शन कर रहे हैं, मत ले। नहीं अच्छा अच्छा करेंगे हम। कामरूप के हैं बद्रीनाथ जी, विशाल जी के चेले हैं हम लोग। अच्छा, ये बद्रीनाथ जी की मंदिर है और कामाख्या माता का मंदिर ऊपर है, वो कहाँ से जाएंगे? यही से। शाम की टाइम आना था, बहुत अच्छा जैसा लेना है ना फोटो। हाँ नहीं जो बता सो दो इधर तो वीडियो हो रहा है। वीडियो। हाँ अच्छा फोटो लेंगे, रुकिए। नहीं ठीक है, वीडियो भी जाता है, चलेगा। अच्छा कुछ बोलिए इस मंदिर के बारे में। इधर मतलब बता रही ये बद्रीनाथ जी की मंदिर है, विशाल जी की मंदिर है यहाँ पर। अच्छा उनसे छोटे फिर छतर सिंह है, उनसे छोटे वो कलम सिंह राजेश है। अच्छा हाँ ये बद्री विशाल जी कौन भगवान है? विष्णु भगवान है वो। अच्छा अच्छा अब आपने प्रोग्राम देखना है तो शाम की टाइम बहुत अच्छा प्रोग्राम होगा यहाँ, ऐसा वीडियो करने को तो शाम को, आज शाम को होगा। हाँ अभी देवता नीचे ले गए, शाम को यहाँ आएंगे मंदिर में, फिर डांस करेंगे देवता। ओ आज होगा? आज होगा। हाँ आज भी होगा, कल शाम को भी था ना। हाँ कल शाम को, अब आज और कल शाम को हो गया, आज शाम को लास्ट है देवता का प्रोग्राम। हाँ आपने बाद में आना चाहिए था। ठीक है। এই কামরূপ ফোর্ট এবং বদ্রি বিশালজি মন্দির কামরূপ পাহাড়ের ওপরে, আর এই কামরূপ পাহাড়টাই হচ্ছে একটা পুরো গ্রাম যেটা সাংলার ভেতরে অবস্থিত, অথচ পুরো আলাদা অ্যাডমিনিস্ট্রেশন, আলাদা পঞ্চায়েত, সব আলাদা। এবং এই গ্রামবাসীরা তারা নিজেদেরকে মানে খুব গর্ববোধ করে তারা কামরূর বলে, এবং সাংলার গ্রামের ভেতরে অবস্থিত হয়েও একটা আলাদা গ্রাম। অসম্ভব সুন্দর মন্দির, কি রকম কারুকার্য খালি দেখুন মন্দিরের। ও পুরো কাঠের ওপরে কার্ভিং করা। এই হলো বদ্রি বিশালজি মন্দির। মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না, এখানে বিভিন্ন ধরনের কাস্ট সিস্টেম আসে, এই জন্য শুধু পর্যটক বলে না, গ্রামবাসীদেরও সকলের প্রবেশের অধিকার নেই এখানে। যখন মেলা হয় বা পুজো হয় তখন এই যে চাতালে দাঁড়িয়ে আছে, এই চাতালের মধ্যে নিয়ে এসে অনুষ্ঠান করা হয়। শুধুমাত্র বদ্রি বিশালজি বলে না, এখানকার কোনো মন্দিরেই সেভাবে কারোরই প্রবেশের অধিকার নেই। এর ওপরে কামরূপ ফোর্ট, এবং কামরূপ ফোর্টে গেলে যথারীতি বন্ধই দেখবো। তার কারণ হচ্ছে কামরূপ ফোর্টের ভেতরেই হচ্ছে মা কামাখ্যা দেবীর মন্দির, তো বিশেষ দিন ছাড়া সেটিও খোলা হয় না। এখানেও বরফ জমে গেছে। এবার কামাখ্যা মায়ের মন্দির আর ফোর্ট দেখতে যাব এদিক দিয়ে। তলাগুলো দেখতে পাচ্ছেন পুরো মেটালের, গেটটাও মেটালের, আর দরজাটা হচ্ছে পুরো কাঠের। পুরো পাথরের রাস্তা। ও খুব কষ্টকর রাস্তা। এখানকার লোকেরা তো দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছে, আমাদের এখানকার ঘরবাড়িগুলো কত সুন্দর। ওই যে ফোর্ট আর মন্দির ওপরে এসে গেছি প্রায়।
এই হচ্ছে ফোর্ট। ফোর্টের সামনের অংশটায় মন্দির, কিন্তু এখন তো বন্ধ। এই যে তালা দেওয়া। সাংলা থেকে এবার আমরা যাচ্ছি চিটকুলের পথে। চিটকুলের এমন রূপ আপনাকে মোহিত করে ফেলবে। তো পরের ভিডিওতে আমরা নিয়ে আসছি এই চিটকুল। অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং পরের ভিডিওটা তো কোনোভাবেই মিস করবেন না। মানে চিটকুল হচ্ছে ভারতবর্ষের শেষ গ্রাম এবং বরফে ঘেরা এই যে রূপ আমরা পেয়েছি এই সময়তে গিয়ে, আপনারা মানে ভিডিওতে না দেখলে বিশ্বাসই করে উঠতে পারবেন না যে এতটা অপরূপ হতে পারে। তো এখন এইটুকুই, এরপরে ভিডিওতে দেখা হচ্ছে চিটকুল।